আপনি কি জানেন কুরবানির কোন জিনিসটি আল্লাহর কাছে পৌঁছায়? কুরবানি মানে শুধু পশু জবাই নয়, বরং নিজের ভেতরের অহংকার আর পশুবৃত্তিকে বিসর্জন দেওয়া। আল্লাহ তাআলার কাছে পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় কেবল আপনার অন্তরের তাকওয়া বা পারহেজগারি। হাদিস রেফারেন্স। আল্লাহ তাআলার কাছে পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় কেবল আপনার অন্তরের তাকওয়া বা পারহেজগারি। সূরা হজ, হাদিস রেফারেন্স। আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। পশু জবাই করার আগে নিশ্চিত করুন আপনার ছুরি যেন যথেষ্ট ধারালো থাকে, যাতে পশুর কষ্ট কম হয়। একটি পশুর সামনে অন্য পশু জবাই করবেন না। ইসলাম আমাদের এটুকু দয়া করার নির্দেশ দিয়েছে। লোক দেখানো কোরবানি। কোরবানি কোনো স্ট্যাটাস, সিম্বল বা দামের প্রতিযোগিতা নয়। আপনি কত টাকায় গরু কিনলেন তার চেয়ে বড় বিষয় হল আপনার নিয়াত কতটা খাঁটি। লোক দেখানো কোরবানি ইবাদত নয়, বরং প্রদর্শন মাত্র। ঈমান হল পরিষ্কার পরিচ্ছন্নতা। কুরবানির পর রক্ত ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করুন। আপনার এবাদত যেন প্রতিবেশীর কষ্টের কারণ না হয়। অংশীদারিত্ব ও দান। কুরবানির মাংসের ৩টি অংশ করা সুন্নত: ১ ভাগ নিজের জন্য, ১ ভাগ আত্মীয়দের জন্য এবং ১ ভাগ অসহায় দরিদ্রদের জন্য। মনে রাখবেন, আপনার আশেপাশের মানুষগুলো যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।